গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠছে। এখানেও ঠিক একই অভিযোগ, কিন্তু ছবিটা একটু আলাদা। আবাস যোজনার ঘর নেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িকেই নিজের বাড়ি হিসেবে দেখানোর অভিযোগ। ঘটনা কালনা মহকুমার আটপাড়া এলাকার। জানা গিয়েছে অভিযোগকারী আনসুরা বিবি স্থানীয় একটি স্কুলে রান্নার কাজ করেন। তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী রহিম শেখ ওই মহিলার বাড়িকেই নিজের বাড়ি বলে দাবি করেন সার্ভে করতে আসা সরকারি আধিকারিকদের কাছে। বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধা কালনার মহকুমা শাসকের দ্বারস্থ হন। ঘরের জন্য জামাইতে এসেছি। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কে পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? হ্যাঁ, আমার ঘরের ছবি তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আপনি তখন কোথায় ছিলেন? আমি রান্না করতে গেছিলাম। কোথায় রান্না করতে গেছিলেন? ওই পশুবাটা ওই স্কুলে এটাই মারতে। মানে ওখানে কি আপনি রান্না করেন? হ্যাঁ, রান্না করি। আর দিয়ে তখন যে তুলে নিয়ে গেছে সে কে হয় আপনার? ওই এমনি পাড়া সম্পর্ক। প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী বাড়ির পাশে একই জায়গায়। তার কি পাকা বাড়ি আছে? হ্যাঁ আছে। দিয়ে তাহলে তারা সে ঘর পেলো কি করে? তারা পাচ্ছে, আমার ঘরটা দেখিয়ে নিচ্ছে। রয়েছেন প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, আবাস যোজনা নিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির ছবি আমরা গোটা রাজ্য জুড়ে দেখেছি। এখানে তো একেবারেই অন্য ছবি। বলা যায় যে বাড়ির জন্যই বাড়ির মালিক বদল হয়ে গেল। সৈকত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছি। সৈকত, ইতিমধ্যে যে ছবি আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আবাস যোজনার নিয়ে একাধিক দুর্নীতি রয়েছে, তবে এখানে ছবিটা একেবারেই আলাদা। দুর্নীতি হলেও ছবি বলছে যে সেক্ষেত্রে বাড়ি পাওয়ার জন্য বাড়ির মালিকই বদল করে দেওয়া হয়েছে। দেখো, একদমই যে জিনিসটা সকাল থেকেই আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, যে একটা কথা আগে শোনা যেত যে আমার বাড়ি তোমার বাড়ি, বাড়ি অনেক রকম, কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু একদম বাস্তবে উঠে এসছে যে কার বাড়ি আর কে সেই বাড়ির জন্য তালিকা সার্ভের যে আধিকারিক আছে তাদের কাছে নিজের নাম পেশ করছে। দেখো, যে জিনিসটা উঠে আসছে যে কালনা মহকুমার পূর্বশলী 2 নম্বর ব্লকের মাঝিটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া এলাকার একজন গরিব বাসিন্দা, তার নাম হচ্ছে আনসুরা বিবি। তিনি তার নাম আছে আবাস যোজনার যে তালিকা সেখানে তার নাম আছে, কিন্তু যখন সার্ভের আধিকারিকরা তার বাড়িতে সার্ভের জন্য যান তখন কিন্তু সেই বাড়িতে তিনি উপস্থিত ছিলেন না। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে রান্নার কাজ করেন, সেখানে তিনি গিয়েছিলেন। এবং যে অভিযোগ আসছে যে তার প্রতিবেশী রহিম শেখ নামের এক যুবক, এক ব্যক্তি, তিনি কিন্তু সেই আনসুরা বিবির যে মাটির বাড়ি রয়েছে সেই বাড়িটাকে নিজের বাড়ি বলে তিনি তার নাম সেই আবাস যোজনার যে আধিকারিক এসেছিলেন সার্ভে করতে তাদের সামনে তুলে ধরেন। যদিও যেটা অভিযোগ করা হচ্ছে যে ওই রহিম শেখ তার কিন্তু নিজের পাকা বাড়ি আছে এবং তিনি সেটা অস্বীকার করেছেন সম্পূর্ণভাবে, এবং তিনি বলেছেন যে তার যে পাকা বাড়িটা রয়েছে সেটা কিন্তু তার নামে নয়, তার বাবার নামে। এবং যেহেতু তাদের দুটো বাড়ি পাশাপাশি, অর্থাৎ আনসুরা বিবি এবং রহিম শেখ, এদের দুজনের বাড়ি কিন্তু একদম পাশাপাশি, সেই জন্য তিনি বুঝতে পারেন নাই, তিনি অত পড়াশোনা জানেন না, সেই জন্যই তিনি বলে ফেলেছেন যে মাটির বাড়িটাই তার বাড়ি। দেখো, এই জিনিস নিয়ে কিন্তু আনসুরা বিবি কালনার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং মহকুমা শাসক ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলে তিনি মৌখিকভাবে জানিয়েছেন যে একটি অভিযোগ জমা পড়েছে, এবং সেই নিয়ে কিন্তু তিনি পূর্বশলী 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে এটা তদন্ত করার নির্দেশ দিয়েছে। শুনেছি। বেশ, ধন্যবাদ সৈকত। নজর রাখতে থাকো, পরবর্তীতে আবার আপডেট নেব আমরা।